বিসমিল্লাহির রহমানির রহিম। স্বাগতম আজকের তোমাদের 2020-21 সালের শিক্ষাবর্ষের ব্যবসায় শিক্ষা বিভাগের সকল ছাত্রছাত্রীকে একটি তোমাদের অনেকের হয়তো পরিচিত, অনেকের পরিচিত নয়, এই ফুলের শুভেচ্ছা দিয়ে শুরু করছি তোমাদের সঙ্গে পরিচিতি ক্লাস। আমি তোমাদের হিসাব বিজ্ঞান ক্লাস নেব এবং হিসাব বিজ্ঞান সাবজেক্ট পড়াবো। আমার পরিচয়, আমি জাহাঙ্গীর আলম, তোমাদের পল্লী উন্নয়ন একাডেমি ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজের বগুড়ার শিক্ষক, এবং এরই সাথে আমি ইনচার্জের দায়িত্ব পালন করছি মানবিক ও ব্যবসায় শিক্ষা বিভাগে। সুতরাং তোমাদের মানবিক ও ব্যবসায় শিক্ষা বিভাগের ক্লাস সম্পর্কিত যদি কোনো সমস্যা হয় তাহলে আমার সঙ্গে মোবাইলে যোগাযোগ করবে। আজকে আমরা প্রথম ক্লাস হিসাবে তোমাদের সঙ্গে হিসাব বিজ্ঞান বিষয়ের উপরে আমরা প্রথমে কথা বলবো আমরা কি বই কিনব। যেহেতু আমরা জানি যে আমরা বিভিন্ন বিভাগ থেকে এসে কলেজে ব্যবসায় শিক্ষা বিভাগে ভর্তি হয়েছি, তাতে কেউ ব্যবসায় শিক্ষা বিভাগ থেকে যারা এসেছে তারা তো জানোই অনেক কিছু, যারা বিজ্ঞান বিভাগ থেকে এবং মানবিক বিভাগ থেকে এসে ব্যবসায় শিক্ষা বিভাগে ভর্তি হয়েছ, প্লাস যারা ব্যবসায় শিক্ষা বিভাগে, সবারই জন্য আজকে এই বইয়ের তালিকা। এখানে আমাদের মনে রাখতে হবে আমরা সরকারি নির্দেশনা অনুযায়ী প্রথম বর্ষে প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র দুটি বইয়েরই কিছু কিছু অংশ আমরা ক্লাসে পড়ব। সেই অনুযায়ী এখানে হিসাব বিজ্ঞান বইয়ের আমরা প্রথম ও দ্বিতীয় পত্র দুটি বইয়েরই লেখকের নাম আমরা এখানে উল্লেখ করব। আমরা তোমাদের সুবিধার্থে বলছি, আমরা উচ্চ মাধ্যমিক অর্থাৎ কলেজ পর্যায়ে এসে আমাদের প্রতিটি পত্রের, একমাত্র আইসিটি বাদ দিয়ে প্রতিটি পত্রে আমাদের 200 মার্ক অর্থাৎ প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র এভাবে 200 নম্বরের বিষয়ভিত্তিক পড়তে হবে। তো ফার্স্ট ইয়ারের ক্ষেত্রে আমাদের প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র দুটি অংশেই আমরা আলোচনা করব। তো এখানে তোমরা দেখছো যে আমাদের প্রত্যেকটা বইয়ের নামই কিন্তু হিসাব বিজ্ঞান, সেই জন্য আমি বইয়ের নাম উপরে লিখেছি হিসাব বিজ্ঞান। আর এখানে আমরা 10টি লেখকের অর্থাৎ 10টি প্রকাশনীর বইয়ের নাম এখানে উল্লেখ করেছি। এখানে এই লেখকগুলো আমরা প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র একই লেখকের বই আমরা কিনতে পারবো। তাহলে এখন তোমাদের মনে প্রশ্ন জাগতে পারে, তাহলে কি আমরা 10টি বই কিনবো? না, 10টি বই নয়। এখানে তোমাদের সুবিধার্থে একটি কথা বলি, সেটি হলো আমাদের আমি যে ক্রমিক নম্বর দিয়েছি 1 থেকে 10 পর্যন্ত, ঠিক বইগুলো আমার দৃষ্টিকোণ থেকে ক্রমিক নম্বর অনুযায়ী বেশি গুরুত্বপূর্ণ। সে অনুযায়ী তুমি বই কিনতে পারো, যে কোনো বই কিনতে পারো, কোনো সমস্যা নেই। কারণ হলো আমরা শুধু বই থেকে নিয়ম কানুনগুলো দেখবো, সকল বইয়ের সিলেবাস একই, শুধু উপস্থাপনটা একটু ভিন্ন। আর তোমাদের সুবিধার্থের জন্য আমি বলছি যে তোমরা যে কোনো একটা বই কিনলেই হবে, এখানে কোনো সমস্যা নেই। কারণ অঙ্কগুলো আমি তোমাদের প্রতিটি বই থেকে সংগ্রহ করে চ্যাপ্টার ভিত্তিক, অধ্যায় ভিত্তিক আমরা আমাদের ওয়েবসাইটে দিয়ে দেব শিটগুলো। সেই শিটগুলো তোমরা সংগ্রহ করে আমরা সেই শিট থেকে তোমাদের অঙ্ক করাবো। সুতরাং কোন বই কিনতে হবে, আমি বই না কিনলে কি অঙ্ক করতে পারবো না, এই ধরনের কোনো সন্দেহের অবকাশ নাই। কারণ আমি তোমাদের অধ্যায় ভিত্তিক প্রতিটি অধ্যায়ের আমার তৈরি করা অঙ্কের শিট তোমাদেরকে সরবরাহ করবো ইনশাআল্লাহ। সুতরাং তুমি যে কোনো একটি বই কিনলেই হবে তোমার জন্য, কারণ তুমি ওই বই থেকে তোমাকে থিওরিক্যাল পড়তে হবে, নিয়ম কানুনগুলো দেখতে হবে, আমার আলোচনার সাথে ওই ক্লাসগুলো ফলো করতে হবে। সুতরাং আমাদের মনে হয় কোন বই কিনবো এই নিয়ে আর কোনো ডাউট নেই। এটা প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র দুটি ক্ষেত্রে একই কথা প্রযোজ্য। তো এখানে দেখো, প্রথমে আমরা প্রফেসর পরেশচন্দ্র মণ্ডল, প্রফেসর দীপক কুমার নাগ, প্রফেসর আব্দুর রহিম আকন, প্রফেসর দীপক কুমার বিশ্বাস, প্রফেসর কাজী মোহাম্মদ মোকারম হোসেন, প্রফেসর শঙ্কর চন্দ্র সাহা, প্রফেসর এ কে এম সুলাইমান আলী,
প্রফেসর আব্দুল সালাম হাওলাদার, প্রফেসর আমিনুল ইসলাম এবং প্রফেসর মোহাম্মদ জাকির হোসেন। পাশে আমি প্রকাশনার নামগুলো দিয়েছি এবং তোমাদের সুবিধার জন্য মন্তব্য লক্ষ্য করো যে প্রতিটি বইয়ের একাধিক লেখক রয়েছে, এখানে শুধুমাত্র প্রথম জনের নাম দেওয়া হলো। এই যে দেখতেছো 1 নম্বর বইটি প্রফেসর পরেশচন্দ্র মণ্ডল, কাজল ব্রাদার্স লিমিটেড, এখানে 7-8 জন মিলে এই বইটি লিখেছেন। তো শুধু প্রথম যেই স্যারের বা লেখকের নামটি রয়েছে সেই নামটি তোমাদের সামনে উপস্থাপনা করা হলো। তোমরা শুধু এই নাম বললেই অথবা প্রকাশনীর নাম বললেই তোমাদের সামনে বইটি দোকানদার দিয়ে দিবে এবং বইটির এই নামটা দেখে, প্রকাশনা দেখে তোমরা বই কেনার চেষ্টা করবে। এরপর আমরা যাই আমাদের হিসাব বিজ্ঞান প্রথম পত্রে আমাদের সিলেবাস নিয়ে আমরা একটু কথা বলবো, যেটাকে বলি আমরা পাঠ্যসূচি। তোমরা 20-21 শিক্ষাবর্ষে ছাত্র তোমরা পরীক্ষা দিবে 2022 সালে, যদি ইনশাআল্লাহ সবকিছু ঠিক থাকে। আমরা আমাদের প্রথম পত্রে বইতে আমরা যখন বইটি কিনবো তখন দেখব এইভাবে আমাদের প্রথম পত্রে 10টি অধ্যায় রয়েছে। 10টি অধ্যায় ক্ষেত্রে আমরা প্রথমে পাবো হিসাব বিজ্ঞান পরিচিতি, হিসাবের বইসমূহ, ব্যাংক সমন্বয় বিবরণী, রেওয়ামিল, হিসাব বিজ্ঞানের নীতিমালা, প্রাপ্য হিসাব সমূহের হিসাব রক্ষণ, কার্যপত্র, দৃশ্যমান ও অদৃশ্যমান সম্পদের হিসাব রক্ষণ, আর্থিক বিবরণী এবং একতরফা দাখিলা পদ্ধতি। তোমরা যারা ব্যবসায় শিক্ষা বিভাগ থেকে এসে কলেজে ব্যবসায় শিক্ষা বিভাগে ভর্তি হয়েছ তাদের কাছে কিছু অধ্যায় একটু পরিচিত, যেমন হিসাব বিজ্ঞান পরিচিতি এবং এখানে রেওয়ামিল, এই দুইটি বিষয় তোমাদের কাছে পরিচিত, আর বাকি অধ্যায়গুলো তোমাদের কাছে পরিচিত নয়। তাহলে আমরা এখন আসি এই দুটি অধ্যায় কেন দেওয়া হয়েছে। এই দুটি অধ্যায় তোমাদের নবম দশম শ্রেণীতে ছিল, এখন আমরা আবার একাদশ শ্রেণীতেও পেয়েছি। এর কারণ কি তোমরা জানো, আমি শুরুতে বলেছি যে আমাদের ব্যবসায় শিক্ষা বিভাগে সায়েন্সের স্টুডেন্ট এবং আর্টসের স্টুডেন্টও ভর্তি হতে পারে। তারা যেন আমাদের এই শিক্ষা থেকে বঞ্চিত না হয়, যে নবম দশম শ্রেণীতে আমরা হিসাব বিজ্ঞান পড়িনি তাহলে কি আমরা পারবো না, তাদের জন্যই নবম দশম শ্রেণীতে হিসাব বিজ্ঞান পরিচিতি এবং রেওয়ামিল যে অধ্যায় রয়েছে সে অধ্যায়টি নতুনভাবে আবার একাদশ শ্রেণীতে সংযোজন করা হয়েছে, যেন তারাও প্রথম থেকে বুঝতে পারে। আর তোমরা যারা ব্যবসায় শিক্ষায় পড়ে এসেছো তাদের জন্য আরো রিভিশন বলতে পারে, আমরা পুনরালোচনা হবে। এখানে আরেকটি জিনিস তোমাদের সুবিধার জন্য বলি, যারা অন্য বিভাগ থেকে এসেছ, ইতিপূর্বে তোমরা হয়তো দেখেছো পেপার পত্রিকায় বা আমাদের কলেজ থেকে নিউজে, আমাদের কলেজের সায়েন্স, আর্টস, কমার্স 3টি বিভাগের রেজাল্টে ভালো। তা আমি বিশেষ করে এখানে আমাদের ব্যবসায় শিক্ষা বিভাগের রেজাল্ট নিয়ে একটু আলোচনা করছি। তোমরা জানো যে বিগত 2019 সালে এইচএসসি অর্থাৎ ইন্টারমিডিয়েট যে রেজাল্ট হয়েছে সেই রেজাল্টে আমাদের ব্যবসায় শিক্ষা বিভাগ থেকে 25 জন স্টুডেন্ট পরীক্ষা দিয়েছিল, 100% পাস করেছে এবং 10 জন A+ পেয়েছে। এবং আরো খুশির খবর হলো এই 25 জনের মধ্যে আমাদের এই পল্লিউন্নয়ন একাডেমি কলেজ থেকে ব্যবসায় শিক্ষা বিভাগ থেকে 11 জন বৃত্তি লাভ করেছে। তো সুতরাং এটা নিঃসন্দেহে ভালো রেজাল্ট। এবং বগুড়ার ভিতরে আমরা পরপর 2বার ব্যবসায় শিক্ষা বিভাগে প্রথম স্থান অর্জন করেছি। এখানে তোমাদের যেহেতু অন্য বিভাগ থেকে অনেকে এসে ক্লাস করো, ভর্তি হয়েছ, তোমাদের ডাউট হতে পারে আমরা তো বিজ্ঞান বিভাগে ছিলাম, আমরা তো মানবিক বিভাগে ছিলাম, তাহলে কি আমরা ব্যবসায় শিক্ষা বিভাগে পারবো? তোমাদের এই ধারণার কারণে আমাদের ব্যবসায় শিক্ষা বিভাগে অন্যান্য বিভাগের তুলনায় ছাত্র সংখ্যা একটু কম। অথচ দেখো আমাদের ফলাফল, আমাদের বৃত্তির সংখ্যা, বিশ্ববিদ্যালয়ের চান্স বা গত 19 সালের এই 2 জন স্টুডেন্ট আমাদের একজন রাজশাহী বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছে আর একজন ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছে, এই 25 জনের ভিতরে। তাহলে এই ক্ষেত্রে বলতে পারো তুমি আমাদের রেজাল্ট নিঃসন্দেহে ভালো, বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে বৃত্তি থেকে শুরু করে A+ এর সংখ্যা। আবার এখানে আরেকটি জিনিস না বললে নয়, দেখো আমাদের যেই 10 জন স্টুডেন্টের কথা বলেছি আমরা যে তারা A+ পেয়েছে, এরা এসএসসিতে যে রেজাল্ট নিয়ে আমাদের একাডেমিতে ভর্তি হয়েছিল এই 25 জনের ভিতর মাত্র 2 জন A+ স্টুডেন্ট ভর্তি হয়েছিল ব্যবসায় শিক্ষা বিভাগে। তাহলে চিন্তা করো A+ এর সংখ্যা ছিল 10 জন, তাহলে তারা এসএসসিতে 2 জন A+ নিয়ে ভর্তি হয়ে আমাদের ইন্টারমিডিয়েট অর্থাৎ এইচএসসিতে
উচ্চ মাধ্যমিক পরীক্ষা তারা 10 জন A+ পেয়েছে। সুতরাং এখানে আমরা বলতে পারি আমাদের রেজাল্ট নিঃসন্দেহে ভালো, কারণ তোমাদের চেষ্টা, আমাদের শিক্ষক স্যার ম্যাডামদের চেষ্টার কারণেই আজকে আমরা এখানে পৌঁছতে পেরেছি। তো এই কথা বলার উদ্দেশ্য হলো, আমরা যে বিভাগ থেকে আসি না কেন, আমাদের ব্যবসা শিক্ষা বিভাগে অন্য বিভাগের স্টুডেন্টই বেশি ভালো করে। আমি দেখেছি বিজ্ঞান বিভাগ থেকে যারা আসে এবং মানবিক থেকে যারা আসে তারাই আমাদের এই A+-এর সংখ্যা বাড়িয়ে দেয়। সুতরাং তোমাদের ভয় পাওয়ার কোনো কারণ নাই যে স্টুডেন্ট সংখ্যা কম। হ্যাঁ, আমরা মনে রাখতে হবে, আমি তো গত 19 সালের রেজাল্ট তোমাদের সামনে উপস্থাপনা করলাম যে কি রেজাল্ট নিয়ে এসে তারা কি রেজাল্ট নিয়ে চলে গেল। যাই হোক, আমাদের 2020 সালের যে রেজাল্ট পরীক্ষা যেহেতু হয়নি, সরকারি সিদ্ধান্ত আমাদেরকে মানতে হবে। সরকার সিদ্ধান্ত নিয়েছে তাদের পরীক্ষায় মহামারী করোনার কারণে নেওয়া সম্ভব নয়। সেক্ষেত্রে সরকার যেইভাবে তোমাদের রেজাল্ট ঘোষণা করবে আমরা সেটাই মেনে নেব, সরকারি সিদ্ধান্ত। যাই হোক, তাহলে এখানে আমাদের বই প্রথম পত্রের 10টি অধ্যায়, আমরা সেই 10টি অধ্যায় সম্পর্কে জানলাম। তোমাদের ধারাবাহিকভাবে আমরা ইনশাল্লাহ ক্লাসগুলো আলোচনা করার চেষ্টা করব। তাহলে এখন আমরা আসি পরবর্তী স্লাইডে। সেখানে আমরা দেখব যে এই যে প্রথম পত্রে 100 মার্ক এবং দ্বিতীয় পত্রে 100 নম্বরের পরীক্ষা হবে। তা আমরা এখন দেখি প্রশ্নের ধারাটা ও মান বন্টন, অর্থাৎ প্রশ্ন কিভাবে হবে, তার মান বন্টন, নম্বর কিভাবে বিভাজন হবে, এই বিষয়টি আমরা এখন আলোচনা করব। তোমরা জানো যে আমাদের এই প্রতিটি পেপারেই দুটি অংশ রয়েছে প্রশ্নের, একটি হলো সৃজনশীল আর একটি হলো বহু নির্বাচনী প্রশ্ন। তো সৃজনশীলের ক্ষেত্রে আমাদের নম্বর বন্টন হয়েছে সরকারি সিদ্ধান্ত সিলেবাস অনুযায়ী 70 মার্ক। এখানে তুমি সময় পাবে 2 ঘন্টা 30 মিনিট। তাহলে আমরা দেখি এই সৃজনশীলের আমাদের কিভাবে প্রশ্নগুলো থাকবে। এখানে আমরা এই প্রশ্নের প্রথম অংশে ক বিভাগ পাবো। ক বিভাগে এখানে আমরা আর্থিক বিবরণী হতে 2টি প্রশ্ন দেওয়া থাকবে, মানে প্রায়োগিক সমস্যা, মানে অঙ্ক করতে হবে, যা বাধ্যতামূলক উত্তর দিতে হবে, এবং এর মার্ক হলো 10 দুগুণে 20। তার মানে প্রতিটি অঙ্কের মার্ক 10, এবার 2টি অঙ্ক করতে হবে 20 মার্ক। তো প্রশ্নগুলো কিভাবে থাকবে? প্রতিটি প্রশ্নে 3টি অংশ থাকবে। ক সহজ মানের হবে, যার মার্ক থাকবে 2। খ মধ্যম মানের হবে, যার নম্বর থাকবে 4। এবং গ কঠিন মানের। কঠিন বলতে এখানে অন্য কঠিন নয়, মানে সহজ মধ্যমের থেকে একটু কঠিন, সেই জন্য মিনিং করা হয়েছে কঠিন, 4 নম্বর। সুতরাং এভাবে 10 নম্বর। এভাবে 2টি অঙ্ক করতে হবে, তোমাকে 20 মার্কের অ্যান্সার করতে হবে। এরপরে আমরা আসি, এখানে একটা সুবিধা হলো যে এই যে আর্থিক বিবরণী তোমরা লক্ষ্য করেছো, আমরা কিছুক্ষণ আগে যে তোমাদের সামনে যে এখানে নবম অধ্যায় আর্থিক বিবরণী, এই অধ্যায়টা ফিক্সড করা হয়েছে ওই 2টি অঙ্কের জন্য। তাহলে এখানে একটা সুবিধা হলো এই অধ্যায় থেকে 2টি অঙ্ক থাকবে। সুতরাং আমরা এই অধ্যায়টি করতে পারলেই 20 মার্কের অ্যান্সার এখান থেকে করতে পারবো। তাহলে আমরা দেখলাম এখানে আমাদের আর্থিক বিবরণী থেকে 2টি অঙ্ক থাকবে, যা বাধ্যতামূলক 20 মার্ক। এরপরে আমাদের পরে অংশের নাম খ বিভাগ। এই খ বিভাগে আমাদের 9টি অঙ্ক থাকবে, প্রায়োগিক সমস্যা থাকবে। এর 9টি থেকে যে কোনো 5টির উত্তর দিতে হবে, এবং ওই যথারীতি ওইভাবেই সহজ মানের 2 নম্বর, মধ্যম মানের 4 নম্বর এবং কঠিন মানের 4 নম্বর। এভাবে 5টি অঙ্ক, 5 10 50। তাহলে আমরা দেখলাম ক বিভাগে 2টি অঙ্ক, খ বিভাগে 5টি অঙ্ক। তাহলে যদি তোমরা একটু চিন্তা করো তাহলে বুঝতে পারবে ক এবং খ বিভাগ মিলে মোট 60টি অঙ্ক অ্যান্সার করতে হবে। যেখানে তোমার ক বিভাগে কোনো অপশন নেই, কিন্তু খ বিভাগে লক্ষ্য করো 9টি অঙ্ক থেকে তুমি 5টি অঙ্ক দেবে, তাহলে 4টি অঙ্ক অতিরিক্ত থাকবে। তাহলে খ বিভাগে আমরা একটা অপশন পাবো। এ হলো আমাদের 70 মার্ক হলো সৃজনশীল। এখন যদি আমরা আসি পরে, তাহলে 30 মার্ক। এটি হলো আমাদের বহু নির্বাচনী প্রশ্ন, যার নম্বর হলো 30, সময় আমরা পাবো 30 মিনিট। তোমরা জানো প্রতিটি প্রশ্নের মান হলো 1, সুতরাং 30টি প্রশ্ন 30 মার্ক। এ হলো আমাদের টোটাল 100 মার্ক। আমরা যদি এখন যাই আমাদের দ্বিতীয় পত্র, আমাদের বিষয় কোড আমরা জানি 254। আমরা এখানে দেখি আমাদের অধ্যায়গুলো কি কি রয়েছে। এখানে আমাদের 10টি অধ্যায় রয়েছে, অর্থাৎ আমাদের প্রথম পত্র 10টি অধ্যায়, দ্বিতীয় পত্র 10টি অধ্যায় রয়েছে। এই 10টি অধ্যায়, তো এখানে আমরা প্রথম পত্রে বেশি আমরা ফার্স্ট ইয়ারে বেশি কথা বলবো, বেশি অধ্যায় নিয়ে আলোচনা করব। আর সেকেন্ড পেপার থেকে, অর্থাৎ দ্বিতীয় পত্র থেকে আমরা যে অধ্যায়গুলো নিয়ে কথা বলবো সেই অধ্যায়গুলো তোমাদেরকে যথাসময়ে আমরা
জানিয়ে দেবো এবং সেই অনুযায়ী আমরা ক্লাস দেবো। এবং তোমাদের প্রথমে বলেছি যে আমরা আমাদের অঙ্কের অধ্যায়গুলো আমি আমাদের ওয়েবসাইটে দিয়ে দেবো, সেখান থেকে তোমরা সংগ্রহ করে নেবে। অতএব ওই অধ্যায়গুলো নিয়ে বা অঙ্কের শীট নিয়ে কোনো টেনশনের কোনো কারণ নেই, প্রত্যেকে পেয়ে যাবে এবং যথাসময়ে এগুলো আমি সরবরাহ করবো ইনশাআল্লাহ। এরপরে দেখো আমরা দ্বিতীয় পত্রের মানবন্টন সেম প্রথম পত্রের মধ্যে, এখানেও আমরা সৃজনশীল পাবো 70 মার্ক, সময় পাবো 2 ঘন্টা 30 মিনিট। এবং এখানে আমাদের ক বিভাগ, এখানেও একই অবস্থা যে আর্থিক বিবরণী থেকে 2টি অঙ্ক থাকবে বাধ্যতামূলক, আমাদের 20 মার্কের অ্যান্সার করতে হবে এবং প্রতিটি প্রশ্নের যথারীতি 3টি অংশ থাকবে, সহজ মানের, মধ্যম মানের ও কঠিন মানের, এভাবে 10 মার্ক, 10 দুগুণে 20। আর খ বিভাগে যথারীতি আমাদের প্রথম পত্রের মতেই এই বাকি যে অধ্যায়গুলো থাকলো সেখান থেকে আমাদের 9টি অঙ্ক থাকবে, এখানে একটা অপশন রয়েছে যে কোনো 5টি উত্তর দিতে হবে, 50 মার্ক। আর এই হলো আমাদের সৃজনশীল 70 মার্ক। আর পরের অংশে বহু নির্বাচনী অংশ 30 নম্বরের প্রশ্ন হবে এবং 30 মিনিট সময় পাবে তুমি, 30টি প্রশ্নে অ্যান্সার করতে হবে, এখানে 30 মার্ক। এই হলো টোটাল আমাদের 100 মার্ক। এখানে একটি জিনিস তোমাদের মনে রাখতে হবে যে আমরা প্রতি 10টি অধ্যায়, তার মানে হলো আমরা যদি হিসাব করে দেখি 30টি বহু নির্বাচনী প্রশ্ন, তাহলে আমরা বলতে পারি প্রতিটি অধ্যায় থেকে কমপক্ষে 3টি বহু নির্বাচনী প্রশ্ন থাকবে, 3 10 30। যেহেতু আমাদের প্রথম পত্র এবং দ্বিতীয় পত্রে 10টি করে অধ্যায় রয়েছে, তা আমরা 30 নম্বরে যদি এমসিকিউ হিসাব করি 10টি, প্রতিটা অধ্যায় থেকে 3টি করে এমসিকিউ থাকার সম্ভাবনা রয়েছে। তা আমরা এইভাবে যদি প্রস্তুতি নিই যে প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র মান বন্টন নিয়ে তোমাদের সামনে আজকে কথা বললাম, সিলেবাস নিয়ে কথা বললাম, অধ্যায়গুলো নিয়ে কথা বললাম এবং তোমাদের উৎসাহ বাড়ানোর জন্য আমি 2019 সালের ফলাফল তোমাদের সামনে উপস্থাপন করলাম। তাহলে সুতরাং আমরা আজকে এই যতটুকু জানলাম এটি আমরা এই বিষয়গুলো মনে রাখবো। যে কোনো উপরে থেকে ক্রমিক নম্বর অনুযায়ী আমরা যে কোনো একটি বই, আপাতত প্রথম পত্র বইটি কিনে নেব, নেওয়ার পরেই আমরা আগামী ক্লাস ইনশাল্লাহ তোমাদের মূল বইতে আমরা চলে যাব। প্রথম যে অধ্যায় রয়েছে হিসাব বিজ্ঞান পরিচিতি, সে অধ্যায় থেকে আলোচনা শুরু করব ইনশাআল্লাহ। তোমাদের সবার সুস্বাস্থ্য কামনা করে এবং আরেকটি কথা বলে আমি আজকে ক্লাস এখানে শেষ করব, সেটি হলো আমাদের হিসাব বিজ্ঞান ক্লাসে ধারাবাহিকতা রয়েছে, অর্থাৎ একটি লেকচার যদি মিস করি কোনো কারণে, তাহলে পরবর্তী লেকচার কিন্তু বুঝতে পারবো না। সুতরাং আমরা যেখানেই থাকি না কেন, যেহেতু আমরা অনলাইনে ক্লাস নিচ্ছি এবং আপলোড করছি তোমাদের ফেসবুক গ্রুপে, সুতরাং তোমাদের কাজ হবে যখন তুমি সময় পাও চেষ্টা করবে যেই দিন আমাদের যদি রুটিন দেওয়া আছে ওয়েবসাইটে, যেদিন যে ক্লাস হবে সেই ক্লাসটি ভালোভাবে মনোযোগ সহকারে শোনার জন্য। বিশেষ করে হিসাব বিজ্ঞান ক্লাসে একটি লেকচার মিস করলে পরবর্তী ক্লাসটি তুমি বুঝতে পারবে না। সুতরাং প্রতিটি ক্লাস তুমি গুরুত্ব সহকারে দেখবে, শুনবে এবং কোনো সমস্যা হলে আমার সঙ্গে কথা বলবে। যে কোনো বিষয়ে সমস্যা হলে ওই সাবজেক্ট টিচারের সঙ্গে কথা বললে আমাদের স্যার ম্যাডামরা তোমাদেরকে যথারীতি হেল্প করবে, সহযোগিতা করবে। তো সুতরাং সর্বশেষ তোমাদেরকে আজকে ধন্যবাদ দিয়ে এবং স্বাস্থ্যবিধি মেনে চলবে, সুস্থ থাকো, ভালো থাকো, নিজেকে সেফ রাখো, এ বলে আজকের ক্লাস এখানে শেষ করছি। তোমাদের 2020-21 শিক্ষাবর্ষের ব্যবসায় শিক্ষা বিভাগের সকল ছাত্রছাত্রীদেরকে ধন্যবাদ দিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ।